সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেম ওলামা শিরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন। পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয় বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোতে আমাদের করণীয় কি হওয়া উচিত? প্রথম কথা হলো শতবর্ষী নয় সেটাকে শতবর্ষী বানানো। দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে, মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে, সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয়, তো আলেমরা যদি সে উদ্যোগ নিয়েও থাকেন, কি এমন অন্যায় করেছেন? একটা গাছ কেটেছেন, যদি কেটেন, বিষয়টি সেরকম ঘটেনি, আমরা ইতিমধ্যে সে নিশ্চিত হলাম, ধরা যাক এরকম ঘটনা ঘটেছেও, এটাকে যেভাবে ফলাও করে প্রকাশ করা হলো, প্রচার করা হলো, মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে, শিরকে লিপ্ত হবে, সেটা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয়, সেখানে তো অন্যায় কিছু নেই। আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন, সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন। আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ। সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না। আসলে আলেম ওলামা এবং ইসলামকে কাঠগড়া দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই, খুবই দুর্ভাগ্যজনক। তো প্রথমত এখানে কোনো ঘটনাই ঘটেনি, যা ঘটেছে সেটার তিলদের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে। এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার। আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন এবং আমাদেরও আলেমুলামাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ, সিনিয়র ওলামাদের সাথে পরামর্শ করে করা উচিত যদি তারা করেন। যদিও এই ঘটনায় আলেমুলামাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি। বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে। তার উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা এখনো চলছে। এটাই দুর্ভাগ্যের বিষয়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বেপর্দা নারীকে